কোনো মানুষ যদি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে, আমার আল্লাহ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব এক রাত্রিতে শেষ নবীর উম্মতরা একটি রাত ইবাদত করবে, একই বরাবর সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশক অনেক গুরুত্বপূর্ণ। এগুলো রমজানের শেষ দশকে আমরা কি করব? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার স্বামী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি কি আমল করতেন সেগুলো তোমরা জেনে নাও। তোমরাও এইভাবে আমল করার মানসিকতা তৈরি করো, তোমরাও এভাবে আমল করো। তো আল্লাহর নবী এক নম্বরে যে আমলটা করতেন রমজানের শেষ দশকে, সেটি হলো আস-সাওবু। আল্লাহর নবী বলেন, আমি রমজানের শেষ দশক আসার আগে আমার নিজের কাপড়গুলো ভালোভাবে পরিধান করতাম। মুহাদ্দিসিন একরাম এই কাপড় দ্বারা উদ্দেশ্য নিয়েছে যে নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়গুলো ভালোভাবে পরিধান বলতে একদম সুন্দরভাবে টাইট ফিট করে পরতেন। কি জন্য? যে আমি যেন রমজানের শেষ দশকে আগের 20 দিনের থেকে বেশি ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। তো আমাদের বাস্তব জীবনে নবী যে আমল করতেন, বেশি আমল করার জন্য কাপড়গুলো সুন্দরভাবে পরতেন, টাইট ফিট করে চলতেন। তো আমরা কি করি? আমরা রমজানের শেষ দশকে মার্কেট নিয়ে ব্যস্ত থাকি। তো রসুলের তরিকা আর আমাদের চলাফেরা সম্পূর্ণ বিপরীত। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের এই রমজান থেকে আমরা লাভবান হতে পারবো না। 2 নাম্বার যে জিনিসটি আল্লাহর নবী করতেন সেটি হলো রমজানের শেষ দশকে একদম ঘুমাতেন না, একদম কম ঘুমাতেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একদম কম। আগে 20 দিন একটু একটু ঘুমাতেন, কিন্তু রমজানের শেষ দশকে এক হাদিসের মধ্যে আসছে কোনো দিন শেষ দশকে ঘুমাতেন না, আর এক হাদিসে আসছে অল্প ঘুমাতেন, একদম কম ঘুমাতেন। কিন্তু আমরা কি করি? আগের 20 দিনে যা ইবাদত করি ঠিক আছে, করি একটু হলেও করি, কিন্তু শেষ দশকে এদিক সেদিক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে দেখা হওয়ার জন্য আমাদের ঘুম আরো বেড়ে যায়। রসুলের তরিকা, রসুলের ইবাদতের সাথে আমাদের ইবাদতের কোনো মিল নেই। 3 নম্বর যে আমলটি আল্লাহ নবী করতেন রমজানের শেষ দশকে সেটি হলো সব সময় ইবাদত করতেন, একটা সেকেন্ড সব সময় আমল করতেন। তো সব সময় আমল করার জন্য কি করণীয়? রমজানের শেষ দশকে বাইরে থাকলে সবসময় আমল করা যাবে? তাহলে কোথায় দেখতে হবে? মসজিদে ইতিকাফ। কি ইতিকাফ? রমজানের শেষ দশকে আল্লাহর নবী আমল করার জন্য একটা সেকেন্ড এদিক সেদিক করতেন না, সব সময় আমল করতেন। 4 নম্বরে যে জিনিসটি আল্লাহর নবী বেশি বেশি করতেন সেটি হলো রমজানের শেষ দশকে দান সদকা একটু বাড়ায় দিতেন। এটি হলো, এই 4টি হলো হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে রমজানের শেষ দশকে একটি অন্যতম ইবাদত রয়েছে, একটি অন্যতম রাত রয়েছে, সেটি হলো লাইলাতুল কদর। কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর মানে কি? মানে মহামন্বিত সম্মানিত রজনী। এই সম্মানিত বলতে কি? সম্মানিত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের শেষ দশকে কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের 7টি বৈশিষ্ট্য। কয়টি? 7টি। লাইলাতুল কদর এই রাতটি দামি হওয়ার পিছনে 7টি বৈশিষ্ট্য আছে, অন্যতম 7টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, লাইলাতুল কদরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকে রেখে, রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের মধ্যে, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
তার মানে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনটা কি কিতাব? কোরআনটা কি জিনিস? কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক ঐশী গ্রন্থ, আদম নবী আলাইহিস সালাম থেকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় আগমন করেছেন, সমস্ত নবী, সমস্ত রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব অথবা সহিফা দিয়ে পাঠাইছেন যে এই কিতাব, এই সহিফা দিয়ে তোমরা এইভাবে এভাবে চালাবা তোমাদের উম্মতদেরকে। এগুলো কিতাব, সমস্ত কিতাব কিতাবুল্লাহ। আর আমার আপনার নবীর উপর লাইলাতুল কদর রাত্রিতে যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এটি শুধু কিতাব নয়, এটি কিতাবুল্লাহ, পাশাপাশি কালামুল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন এ রাত দামি হওয়ার পিছনে সবথেকে 7টি কারণ। 1 নম্বর কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এ রাত দামি হওয়ার পিছনে 1 নম্বর যেটি বিশেষ কারণ সেটি হলো এ রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন এমন এক দামি কিতাব, কোরআনুল কারীম এমন এক ওজনওয়ালা কিতাব, কোরআনুল কারীম এমন এক গুরুত্বপূর্ণ কিতাব। কোরআন নাজিল করার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত শক্তিশালী জিনিসকে ডাক দিয়ে বলতেছেন এই শক্তিশালী জিনিসগুলো তোমাদের উপর আমি কোরআন নাজিল করতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত কিতাব নাজিল করার সময় কাউকে নাজিল করবেন এভাবে বলে নাই, কিন্তু কোরআন নাজিল করার আগে পাহাড়কে সম্বোধন করেছেন, এ পাহাড়, এ জমিন, তোমার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করতে চাই। পাহাড় আর জমিন আরো অন্য অন্য বস্তুগুলো কোরআনকে ধারণ করার ক্ষমতা থেকে অক্ষমতা প্রকাশ করেছেন, কিন্তু আমার আল্লাহ সর্বশেষ মানুষের উপরে তার কালামে মাজিদ নাজিল করেছেন। লাইলাতুল কদর রাত্রিতে আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এ দুনিয়ার মানুষ সমূহ রমজানুল মুবারক মাসের শেষ দশক বেজর রাত্রিতে, কদরের রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, সেজন্য এ রাত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ রাত দামি হওয়ার পিছনে 2 নম্বর যে কারণ সেটি হলো আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ রাত এমন এক রজনী যে রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। মুফাসসিরিন ইকরাম তাফসীরে রুহুল মানিতে লেখেন 1000 মাসের থেকে উত্তম বলতে মুফাসসিরিন ইকরাম লিখেছেন 1000 মাস একটা মানুষ যদি ইবাদত করে, ওই মানুষটা ইবাদত করতে করতে যতগুলো ইবাদত হবে, আর কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ একই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আছে। এই সূরাটি আমার আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহর নবী একদিন বয়ান করতেছিলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন। এমন এক সময় আল্লাহর নবী ডাক দেয়া কয়, বনি ইসরাইলের জামানার একজন আবেদ 1000 মাস ইবাদত করেছে, 1000 মাস জিহাদ করেছে, 1000 মাস সিয়াম পালন করেছে। একজন সাহাবের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন, ও জিবরাইল আপনি আপনার বন্ধুর ও জিবরাইল আপনি আমার বন্ধুর কাছে গিয়ে বলেন আপনার বন্ধুর ওই ছাত্রের মন খারাপ। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন এসে বলতেছে আপনার ওই ছাত্রের মন খারাপ,
আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ ছাত্র আপনি দাঁড়ান, কেন আপনার মন খারাপ? ছাত্র ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন খারাপ হলো। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন একজন বনি ইসরাইলের আবেদ, একজন বান্দা 1000 মাস সিয়াম পালন করেছে, 1000 মাস নামাজ পড়েছে, 1000 মাস ইবাদতের মধ্যে জিহাদের ময়দানে অতিক্রম করেছে, কিন্তু আমরা তো 1000 মাস বাঁচবো না। 1000 মাস বাঁচবো? কতদিন বাঁচি আমরা? 60, 70, 80 এতদিন। তার আগে কেউ মরে না। 60, 70, 80 টার্গেট নিয়ে আসছে, কোন টার্গেট নাই, আসেনি। আল্লাহর পয়গম্বরকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আমরা তো অল্প টাইম বাঁচবো। বনি ইসরাইলের মানুষরা 1000 বছর বাঁচতো, তাদের হিসাব আলাদা। ওগো আল্লাহর দোস্ত, আমরা তো অল্প টাইম বাঁচি, সর্বোচ্চ 100 বছর, 200 বছর, কোনো টাইম নাই। ওগো আল্লাহর দোস্ত, বনি ইসরাইলের মানুষরা তো আমাদের আগে আগে জান্নাতে চলে যাবে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের মন খারাপের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সূরাতুল কদর দিয়ে আপনারে সম্বোধন, আপনারে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সানা। কোন মানুষ যদি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে, আমার আল্লাহ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব এক রাত্রিতে শেষ নবীর উম্মতরা একটি রাত ইবাদত করবে, একই বরাবর সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি লাইলাতুল কদরের অন্যতম এক বৈশিষ্ট্য। 3 নম্বর, এ রাতের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এ রাত হলো মুবারকপূর্ণ রাত। কি রাত? মুবারকপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এটি এমন এক রাত যে রাতে আমি আমার বন্ধুদেরকে চিঠি পাঠাইছি। একটা মানুষ মনে করেন বিসিএস পরীক্ষা দেওয়ার পর এখনো ওই যে চাকরিতে জয়েন করবে, জয়েনিং লেটার আসে নাই, কিন্তু মনের অজান্তে একদিন চলে আসছে, কোনো দরখাস্ত জানে, কোনো অফিস আদালতে যায়নি। বলেন ওই মানুষটা অল্প খুশি হবে? যদি বলা হয় আপনি কেমন খুশি হয়েছেন ওই দিনে, ভাই আমার জীবনে এরকম দিন কখনো আসে নাই। ঠিক তদ্রূপ আমি আপনি আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন জমা দেই নাই, কোনো দরখাস্ত করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারকপূর্ণ এক রাতে কোরআনুল কারীম আমাদের জন্য তিনার কালাম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুবারক দ্বারা মুফাসসিরিনে ইকরাম আরেকটি অর্থ নিয়েছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাত এমন এক মুবারকপূর্ণ রাত, এ রাতে আবার আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে। সুবহানাল্লাহ। মানুষের ভাগ্য কি করে? পরিবর্তন করে। এই ক্ষমতা আল্লাহর নাই? এই ক্ষমতা আছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অনেক আলোচনা। মুবারকপূর্ণ এক রাত। এ রাতের অনন্য 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এ রাতের শুরু থেকে জিবরাইল আমিন ফেরেশতা কোটি কোটি ফেরেশতা নিয়ে আমাদের মাথার উপরে খাতা নিয়ে দাঁড়ায় যায়, কোন বান্দা কি ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। আর অন্য রাতে, শেষ রাতে প্রথম আসমানে আসে, ওখান থেকে দেখ। কিন্তু এ রাতে কোথায় আসে? মানুষের একদম মাথার কাছাকাছি আসে। কোন রাত? লাইলাতুল কদরের রাত, বেজোর রাত। আজকে রাত থেকে শুরু হবে, আজকে রাত থেকে শুরু হবে। 20 রমজান, 21 রাত না, আজকে থেকে না, 27 দিন। লাইলাতুল কদর কবে হবে? আমরা জানি কি 21, 23, তারপর 25, 27, 29, তাই না? এখানে আর একটা কথা,
এক হাদিসে দেখলাম এক সাহাবী বলতেছেন আমার নবী এক রমজানে 24তম রমজানে আমাকে এসে বলতেছে এ রাতটাও লাইলাতুল কদর হতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য অবশ্যই ইতিকাফ করতে হবে। অবশ্যই কি করতে হবে? ইতিকাফ। তাছাড়া পাওয়ার কোনো কি নাই, অপশন। ভাগ্যে থাকলে হইতে পারে, এটা আলাদা জিনিস। অনেক সময় আছে না, ভাগ্যে থাকলে আপনি কোনো কিছু ভালো জিনিস চান নাই কিন্তু চলে এসেছে আপনার মনের অজান্তে, এগুলো হতে পারে। কিন্তু ইতিকাফ যদি কোনো মানুষ করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তিনি লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুবারক রাত এ রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করে দেয়, দুনিয়ার জমিনে ছড়ায় দেয়, যাও ফেরেশতারা পৃথিবীর সমস্ত দিকে ছড়িয়ে পড়ো, কোন বান্দা কি ইবাদত করতেছে, কোন বান্দা আমার কাছে কি চায়, আমার কাছে বলো। 5 নম্বর, এ রাতের 5 নম্বর অনন্য বৈশিষ্ট্য হলো এ রাতটি হলো শান্তিময় রাত। কি নয়? শান্তিময় রাত। الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر سلام। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এ রাতের শুরু থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহ এত পরিমাণ রহমত নাজিল করে, বছরের কোনো দিন কোনো সময় এতগুলো রহমত নাজিল করে না। সুবহানাল্লাহ। সেজন্য শান্তিময় রজনী। এ রাতের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এ রাত হলো চূড়ান্ত ফয়সালার রাত। কিসের রাত? চূড়ান্ত ফয়সালা হবে রাতে। কার কি জিনিস লাগবে, কাকে কোন জিনিসটা দেওয়া যাবে, কে কোন জিনিসের যোগ্যতা অর্জন করেছে, আমার আল্লাহ বলেন ওই রাতে আমি দেখে দেখে চূড়ান্ত ফয়সালা করে দেব। কার নসিবে জান্নাত আছে, কার নসিবে জাহান্নাম আছে, কে রমজান কে পেয়ে তার গুণের গুনাহ মাফ করতে পারলো আর কে পারলো না, এ রাতে আমি দেখে দেখে চূড়ান্ত ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য কদর বুঝে এর কিম্মত করা, দাম দেওয়া। এই রাতটি নিজের ভাগ্যে পাওয়ার জন্য অবশ্যই ইতিকাফ করতে হবে। ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আটকিয়ে ফেলা, নিজেকে আবদ্ধ করা। ইতিকাফ পুরুষও করবে, মহিলাও। না, মহিলা করবে না? কোথায়? মসজিদে করা যায় না? মসজিদে করা যাবে, কিন্তু কি বললাম বলেন তো? মসজিদে করা যাবে কিন্তু, তার মানে কিন্তুর পরে কি কথা আছে? ওই রকম মসজিদ লাগবে যে মসজিদে কোনো হট্টগোল হওয়ার আশঙ্কা না, কোনো ডিস্টার্ব হওয়ার। এখানে যদি একজন মহিলাকে এতে কেউ বসে দেন তাহলে একদম সিরাজগঞ্জ জয়পুরহাট থেকে এসে দেখবে কে ঢুকলো রে, এতে কে হবে, তারপর কোন দিক দিয়ে বাইরে হইতেছে। এমন মসজিদ লাগবে এদিকে মহিলা বাইরে হইলে কেউ বুঝবে না কোথায় আসতেছে কোথায় যাইতেছে, কেউ জানবে না। এরকম মসজিদ হলে মসজিদে বসায় দেবেন, সমস্যা নাই। নাহলে বাড়ির এক কোণে সুন্দর এক জায়গায় এতে কাবে বসবে নারীরা। যদি কোনো মানুষ ইতিকাফ করতে পারে তার জন্য 5টি পুরস্কার। কয়টি? সব তো ডিটেলস বলার কি নেই, সুযোগ নাই। 5টি পুরস্কার। 1 নম্বর, আমরা এই পুরস্কারের আগে আমরা বলি কি যে একটা জিনিস বলার দরকার, আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে জোর করে মানুষকে ইতিকাফে বসানো দেওয়া হয়। জোর করে। একজন গরিব মানুষ যে ভাই টাকাটুকু দিচ্ছি, যান আপনি বসেন। অনেক মসজিদে এরকম হয়, কিন্তু ইতিকাফটা কি গরিব মানুষদের জন্য? ইতিকাফ যেমন হজ যুবকদের জন্য পারফেক্ট বেশি, ঠিক তদ্রূপ ইতিকাফটাও কাদের জন্য? যুবকদের গুনাহ বেশি। সেজন্য গুনাহকে মাফ করার জন্য ইতিকাফ বসে। আমরা সিস্টেম করে বসায় দেয় গরিবদেরকে, একে ওকে না। যার সময় আছে, সুযোগ আছে, কোনো সমস্যা নাই,
একদম এমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা না থাকলে আপনি ইতিকাফে বসে যান। অনেক সওয়াব, অনেক মহামূল্যবান এই দিন কয়েকটা। ইতিকাফ যদি কোনো মানুষ করতে পারে, নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি অনেকগুলো হাদিস থেকে এসেছে। এই আমি কয়েকটি পুরস্কারের কথা বলবো। কোনো মানুষ যদি ইতিকাফ করতে পারে, এক নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরায়া দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ ইতিকাফ করলো তো তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরায়া দিবে। 3 খন্দক বলতে কি? মুহাদ্দিসিন একরাম লেখেন, 1 খন্দক বরাবর দূরত্ব হলো জমিন থেকে আসমান। জমিন থেকে কত দূরত্ব হিসাব আছে? অনেক মানুষ আইডিয়া করি বলে এত দূর এত দূর। এগুলো আইডিয়া করার হাদিসে কোনো স্থান নেই, আন্দাজি কথা বলার কি নাই। 3 খন্দক, 3 জমিন 3 আসমান, 3 জমিন 3 আসমান একজন ইতিকাফকারীর জন্য জাহান্নাম এত দূরে চলে যাবে। তার মানে যে ব্যক্তিটা ইতিকাফে ঢুকবে এ কখনো জাহান্নামে যাবে না, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ইতিকাফ করবে, ইতিকাফ করবে। আল্লাহর নবী জীবন দশায় শুধুমাত্র একবার ইতিকাফ করেননি। শুধুমাত্র কয়বার? 1 রমজানে ইতিকাফ করেন নাই, তাছাড়া প্রত্যেক রমজানে ইতিকাফ করছে। 1 রমজানে যে ইতিকাফ করে নাই, পরের বছর ওই ইতিকাফ যে করেন এটা কাফারা স্বরূপ 20 দিন ইতিকাফ করছে। তার মানে জীবনে কখনো কোনো সময় কোনো রমজানে নবীজি ইতিকাফ তরক করেন, আর আমরা জীবনে করিনি। আমি অনেকে আছে, আমি আপনি জীবনে করিনি, আর আল্লাহ নবী জীবনে ছাড়েনি। তাহলে কি হবে? তাহলে রসুল কোথায় আর আমরা কোথায়? রসুল কোথায় আর উম্মত কোথায়? এই জেনি নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। নবী বলবে ইতিকাফ করছো? আমি জীবনে যে কোনোদিন ছাড়ি নাই, তুমি করছো? কয় না। কয় লা শাক্কা, দূরে চলে যাও, আমি করেছি, আলহামদুলিল্লাহ আমি করেছি। এরকম ইতিকাফ করতে হবে। জীবনে একবার হলেও ইতিকাফ করা সুবর্ণ সুযোগ। এটা হেলাই খেলাই এই সময় মাইনাস করব না। 2 নাম্বার, ইতিকাফ করলে আল্লাহর নবী বলেন 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব ইতিকাফকারীর আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দেবেন। কয়টি কবুল হজ? কত টাকা? কত টাকা লাগে? 2বার হজে গেলে কমপক্ষে 6-12 লাখ টাকা তো লাগবেই। আর হয়রাসেন তো ফাও। আবার যদি এমন দালালের পাল্লায় পড়েন তাহলে তো 1 বছরের জায়গায় 4 বছর করতে হবে। এরকম হয় না? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ইহতিমাম আর গুরুত্ব সহকারে ইতিকাফ পালন করে, অন্যথায় বাইরে ঘোরাঘুরি না করে, কোন যুবক যদি ইতিকাফে বসে যায়, কোন বৃদ্ধ আর বৃদ্ধা কোন মহিলা যদি ইতিকাফে বসে যায়, কোন বালেক মানুষ যদি ইতিকাফে বসে যায়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, নবী বলেন আল হজ্জু মাবরুর আল উমরাতু মাবরুর, 2টি কবুল হজ 2টি উমরার সওয়াব রব্বুল আলামিন ইতিকাফকারীর আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। একে তো রমজান মাস, আর যদি 2 কবুল হজ 2 উমরা। এইজন্য ইতিকাফ করা, যদি একটু সমস্যা হয় অফিস আদালত থেকে ছুটি নাও, কারণ নবীজি রমজানের শেষ দশকে আমল করতেন, শুধু আমল, শুধু আমল। আর এবার তো সরকারি চাকরিজীবীর জন্য অনেক ছুটি, 9 দিন না 10 দিন ঘোষণা। কয়দিন? 9 দিন ঘোষণা। আর যদি মনে করে কেউ এদিক সেদিক যাইতে পারতেছি না, এই সেই অনেক তালবাহানা চলে, তো ইতিকাফটা করবেন। 3 নাম্বার ফজিলত, কোন মানুষ যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন 3 নাম্বার পুরস্কার হলো, কোন মানুষ যদি ইতিকাফের মধ্যে ঢোকে তাহলে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, নবী মুকাররম ফখরে দু আলম ইমামুল আম্বিয়া বলেন
ইতিকাফ করছে তার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার মানে লাইলাতুল কদর তার আমলনামায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর পেয়ে যাবে ইতিকাফ করলে। লাইলাতুল কদর অটোমেটিকলি, আপনি মসজিদে ঘুমাইতেছেন, ঘুমাইলেও ইবাদত। কয় ঘুমান কেন? কয় নামাজ পড়তে হবে তো। কয় খান কেন? কয় শরীর সুস্থ থাকবে, আমার সুস্থ শরীর দ্বারা আমি রবের কুদরতি পায়ে সেজদা দেব, এই জন্য আমি খাই। এই জন্য তো খাইতে হবে। আপনি সেজদা দিবেন কেমনে? এই জন্য তো ঘুমাইতে হবে। আপনি নামাজে যে কেরাত করবেন, আপনি জিকির করবেন, আপনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য তো আপনাকে ঘুমাইতে হবে। তো আপনি যেহেতু মসজিদে আছেন, মসজিদে যেহেতু ইতিকাফে রয়েছেন, রব্বুল আলামিন বলেন মসজিদে ইতিকাফকারী যা দোয়া করে, আপনি চাইতেছেন আয় আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন। নবী তো বলেছেন যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য লাইলাতুল কদর অটোমেটিক তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো 3 নাম্বার। 4 নাম্বার যে পুরস্কার, কোনো মানুষ যদি ইতিকাফ করে, তো আপনি বাইরে থাকলে অনেক দান করতেন, করতে পারতেন না? অনেক সাহায্য সহযোগিতা করতেন, আবার এদিক সেদিকে যাইতে পারতেন, ইতিমদের খোঁজ খবর নিতে পারতেন বাইরে থাকলে। কিন্তু ইতিকাফে থাকলে কি এই সুযোগ আছে? বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না? পারবেন না। তাহলে এই সমস্ত ইবাদত থেকে যে আমি বঞ্চিত হইলাম, নবী বলেন না, গ্রামের যত মানুষ যত ইবাদত করবে, মহল্লার যত মানুষ যতগুলো ইবাদত করবে, তার 1%, তার 25% আমল নেক তোমার অ্যাকাউন্টে এমনিতে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য ইতিকাফটা করবে, এটা অনেক মহামূল্যবান রত্ন। 5 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ইতিকাফ করবে, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেন ইতিকাফকারী যদি ইতিকাফে বসে তওবা করে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি। আমরা তো কেউ গুনাহ করিনি। হ্যাঁ করছি, করছি মানে এমন কতগুলো গুনাহ আছে, এমন কতগুলো গুনাহ আছে। আপনি যদি বলেন ইমাম, আপনি খতিব, ওরে আল্লাহ, এমন কতগুলো গুনাহ। আপনি মসজিদের সভাপতি না, সেক্রেটারি, কমিটিতে আছেন, যদি গুনাহটা একটু আলোক হয়ে যায়, এই এখন এখন ডিলেট, তো আল্লাহকে আমি গুনাহটাকে গোপন করে রাখছি। আল্লাহর একদম সাত্তার, কি নাম বলেন না? সাত্তার মানে গুনাহ গোপনকারী। এরকম গুনাহ নাই আমার। এমন এক শয়তানি লাগিয়ে দিয়েছি, এক নারীর বিয়া ভেঙে গেছে, এমন এক শয়তানি লাগিয়ে দিয়েছি, মামলা হয়ে গেছে, এমন এক জেনা করছি, এই করছি সেই করছি, এরকম হাজারো রকমের গুনাহ আছে, কেউ জানে না, আপনি জানেন আর রব জানেন। কি জানে? আপনি জানেন আর রব জানেন। এরকম গুনাহ করেছেন আপনি, সেজন্য তওবা করবেন, আর গুনাহ করব না। আল্লাহর নবী বলেন যদি ইতিকাফে বসে কোনো মানুষ তওবা করতে পারে আর গুনাহ করবে, আল্লাহ আপনি আপনার মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন মাফ চাইতে দেরি, কিন্তু তওবার শর্ত পূরণ করতে হবে। আর গুনাহ করব না, এই গুনার দিকে যাব না যদি এই শর্ত থাকে এই তওবার মধ্যে। আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি গফফার নামের ওসিলায় ইতিকাফকারীর জন্য আমি গুনাহ মাফ করে দেব। ইতিকাফকারীর জন্য কয়টি পুরস্কার? ইতিকাফ ফরজ আমল। কি আমল? ফরজে কিফায়া। কি আমল বলেন না? ফরজে কিফায়া। অবশ্যই যাদের এবিলিটি আছে, যাদের সময় আছে, আমরা সকলেই ইতিকাফ করব, আমরা সকলেই লাইলাতুল কদর তালাশ করার জন্য ইবাদত করব ইনশাআল্লাহ। বেশি মার্কেটে যাব, শেষ দশকে কোনো স্ত্রী, কোনো স্বামী, কোনো মেয়েকে, কোনো স্বামী, কোনো স্ত্রীকে, কোনো বাবা তার সন্তানকে আমরা কখনো মার্কেটে পাঠাবো, যে নারী আপনার কিনে দেওয়া কাপড় পছন্দ করবে না, বুঝবেন সে নারী আপনারও পছন্দ করবে। কি কি বুঝলেন? এটাই বাস্তব। হুজুর এই কথা কেমনে বললেন?
আমার জানা মতে অনেক নারী আছে কখনো মার্কেটে যায় না, স্বামী বা জানছে তাই, কিন্তু এখনকার নারীরা এরকম না। সেজন্য আপনার কিনে দেওয়া কাপড় যদি পছন্দ না করে, ওই ইসরায়েলের যুদ্ধ চলতেছে না, দেখেন না ভিডিওগুলো দেখছেন, আর আপনি কাপড় ক্রয় করতেছেন, মাথা ঠিক আছে? যুদ্ধ দেখেন না ফিলিস্তিন, এদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? আর আমরা রমজান কি সুন্দর কাটাইতেছি, ফ্যান চলতেছে, তারা খাইতে পারতেছে না, ছোট্ট ছোট্ট শিশুরা তাদেরকে গুলি করে মারানো হচ্ছে। এগুলো তো আমাদের ভাই, এগুলো কি তাদের সহযোগিতা যদি না করি, ইসরায়েলি পণ্য যদি বয়কট না করি, তাদেরকে যদি ব্যান না করি, তাহলে গজব বাড়তে থাকবে। এদিকে একটু চিন্তা, এগুলো ভিডিওগুলো দেখান, যে দেখেন আপনি মার্কেট করতে যাচ্ছেন, দেখেন এগুলো কি হচ্ছে, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা এরকম করে মরতে। এদের জন্য দোয়া করবেন, সহযোগিতা চাইলে সহযোগিতা করবেন।